বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতাকে মারধরের জেরে তুলকালাম ঘটেছে। ফলপট্টিতে দোকানপাট ভাঙচুর ও আগুন দেওয়া হয়। সকাল থেকে 4.5 ঘণ্টা জেলা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। দুপুরে প্রশাসনের আশ্বাসে স্থগিত করা হয় ধর্মঘট। বেলা 11টার দিকে বগুড়ার স্টেশন রোড এলাকা হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে। মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতাকে মারধরের জেরে ফলের দোকানগুলোতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী। এর আগে সকাল থেকে শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ঠনঠনিয়া স্ট্যান্ড থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। আগাম ঘোষণা ছাড়া বাস বন্ধ করায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। নওগাঁ থেকে আসতেছি, এভাবে কাটা কাটা ভাবে আসতেছি, বাস পাইনি। সকাল থেকে আমি পাবনায় যাবো বুঝলেন, আমি সকাল থেকে এই জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু একটা গাড়িও আমি পাইনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বৈঠকে বসেন পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা। হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতারা। 4.5 ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হয় বাস চলাচল। আসামিদেরকে গ্রেফতার না করতে পারে তাহলে পরবর্তীতে 3 দিন পর আমরা কর্মসূচি ঘোষণা করব। সেই ঘোষণায় উত্তরবঙ্গের 16 জেলা ইনক্লুডিং থাকবে। মঙ্গলবার স্টেশন রোডের ফলপট্টি এলাকায় সিএনজি অটোরিকশা রাখা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে নারিকেল ব্যবসায়ীদের হাতে মারধরের শিকার হন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতা। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।